রবিবারের মধ্যে ঘটনার কিনারা করতে না পারলে সিবিআই তদন্ত হবে। পানিহাটিতে নির্যাতিতার বাড়িতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবারের সঙ্গে কথা বলতে আরজিকর হাসপাতালে নির্যাতিতার পানিহাটির বাড়িতে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা 1:45 নাগাদ নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী। তিনি মৃত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে কথা বলেন। তিনি নির্যাতিতার পরিবারের পাশে থাকার আশ্বাসও দিলেন। নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমরা চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। তবে রবিবারের মধ্যে ঘটনার কুলকিনারা করতে না পারলে তিনি কেসটা তাহলে সিবিআই এর হাতে তুলে দেবেন। যদিও সিবিআই এর সাফল্যের হার খুব কম বলেই তিনি দাবি করেন। এবং আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুলকিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই। উদাহরণ টেনে মুখ্যমন্ত্রী বলেন, তাপসী মালিককে ধর্ষণ করে খুন কিংবা সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা, রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি, একটাও কেসের বিচার হয়নি। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। সিঙ্গুরে এটা হয়েছিল। নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, আজও তারা ফিরে আসেনি। এই কেসগুলো সিবিআইয়ের হাতে ছিল, রিজার্ভের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল, সেই কেসটাও ছিল, মানুষ কোনো বিচার পায়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, যদিও ক্যালকাটা পুলিশ ইজ দ্য বেস্ট পুলিশ ইন দ্য ওয়ার্ল্ড, তাদের তদন্তের যে সিস্টেমটা এবং সবচেয়ে ভালো অফিসারকে লাগানো হয়েছে সমস্ত কিছু দিয়ে, আমরা রোববার পর্যন্ত সবাইকে ডাকবো, আমাদের পুলিশ ডাকবে। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ভেতরের কেউ যদি থাকে তাদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রথমে যে বাড়িতে ফোন করেছিল তাকে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হবে। বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, যেই জড়িত থাকুক না কেন তাকে শাস্তি পেতেই হবে, এমনকি ফার্স্ট ট্র্যাক কোর্টে তারা ফাঁসির দাবি জানাবেন। প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে ঘটনার পরই নিহত চিকিৎসকের বাবা মায়ের সঙ্গে ফোনে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ঘটনায় অভিযুক্তদের তিনি ফাঁসির দাবিও করেছিলেন। চাই এই কেসটা ফার্স্ট ট্র্যাক কোর্টে হোক। ফার্স্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। কারণ কিছু মনে রাখবেন, কিছু লোক এখনো সামাজিক অবক্ষয়ের মধ্যে আছেন, সামাজিক মূল্যবোধটাকে ভুলে গেছেন। মেয়েদের গায়ে হাত দেওয়া যে কত বড় অপরাধ এবং তার সাথে যে অত্যাচার করেছে বা তাকে যেভাবে খুন করেছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশ